শীতকালে চারিদিকে যত মজার মজার সবজি আছে সেই সবজিগুলো দিয়ে কিভাবে এই মজাদার সবজি ভাজি বা সবজি ডাল তৈরি করেছি একদম হোটেলের স্টাইলের। আশা করি আপনাদের দেখে অনেক বেশি ভালো লাগবে। আর কতটা টেস্টি হয়েছে এটা আসলে বলে বোঝানো সম্ভব না, যখন আপনারা বানিয়ে খাবেন তখনই বুঝতে পারবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। শীতের যত রকম সবজি আছে সব কিছুই অল্প অল্প করে এই রেসিপিটা আমি তৈরি করেছি, আশা করি ভালো লাগবে। তো প্রথমে আমি নিয়ে নিব হচ্ছে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ বুটের ডাল। এই ডালটাকে হচ্ছে পানি দিয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে, এতে করে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। অবশ্যই ভিজিয়ে তারপরে হচ্ছে এই রেসিপিটা তৈরি করবেন, তাহলে হচ্ছে ডালটাও বেশ ভালোভাবে সিদ্ধ হবে আর খেতেও ভালো লাগবে। আর সবজি হিসেবে এখানে আমি নিয়েছি হচ্ছে বাঁধাকপি, ফুলকপি, শিম, গাজর, বেগুন, আলু, এগুলোই নিয়েছি। আপনারা অন্ততপক্ষে 2-3টা সবজি হলেও নেওয়ার চেষ্টা করবেন, অথবা বাসায় যদি পেঁপে, মিষ্টি কুমড়া থাকে সেগুলো অ্যাড করে দিতে পারেন। সবজিটা যার যার পছন্দ মতো অ্যাড করাই ভালো। তো এখন চুলায় প্যান বসিয়ে দিলাম। প্যানটা বসিয়ে এর মধ্যে দিব হচ্ছে তেল। প্রথমে অল্প একটু পরিমাণ তেল, এর মধ্যে দিলাম সয়াবিন তেল। হাত দিয়ে অল্প একটু আস্ত জিরা কয়েকটা দিলাম ঘ্রাণের জন্য। আর এখন তেলের মধ্যে দিলাম হচ্ছে ফুলকপি। প্রথমে ফুলকপিগুলোকে আমি ভেজে তারপর রান্না করব। তো ফুলকপির সাথে অ্যাড করব হচ্ছে লবণ, আর দেব হচ্ছে অল্প একটু হলুদের গুঁড়া। এর মধ্যে এগুলোকে বেশ ভালো করে মিক্স করে বেশ কিছুক্ষণের জন্য হালকা একটু সর্টে করে নিব, এতে করে ফুলকপির অনেক সময় একটা স্মেল থাকে সেটা আসে না। আর ফুলকপিগুলো যখন আপনি রান্নাটা কমপ্লিট করবেন তখন হচ্ছে ভেঙেও যাবে না। তো একটু কালার আসার পরে আমি এগুলোকে সুন্দর করে তুলে নিচ্ছি। তোলার পরে ওই প্যানটার মধ্যে আমি দিব হচ্ছে আরও একটু পরিমাণ তেল। বেশি তেল দেওয়ার দরকার নেই, অল্প একটু তেল দিলেই হবে। তো এই তেলের মধ্যে প্রথমে আমি অ্যাড করলাম হচ্ছে গাজর। সবগুলো মোটামুটি একই স্টাইলের করে কেটেছি, দেখতে ভালো লাগবে। তো গাজরটাকে বেশ কিছুক্ষণ একটু ভেজে নিব। গাজরের সাথে অ্যাড করব এখন হচ্ছে আলু। আলুগুলো দেওয়ার পরে আবার গাজর আর আলুকে আরও কিছুক্ষণ একটু ভেজে নিব। মোট কথা যেটা সিদ্ধ হতে বেশি সময় লাগে সেটা একটু আগে দিয়েছি, যেটা কম সময় লাগে ওটা একটু পরে দিয়েছি। আর সাথে এখন একসাথেই দিব হচ্ছে শিম, সাথে দিলাম হচ্ছে বাঁধাকপি আর কাঁচা টমেটো দিয়েছি। এই সবগুলোকে আবার একটু ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নিব। বেশ কিছুক্ষণ একটু সময় নিয়ে ভেজে নিলে এটা বেশ সুন্দর একটা গ্রান আসে, এই জন্য আমি ভেজে তারপর রান্না করি। তারপরে যে ডালটা হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটাকে ধুয়ে পানিটা ঝরিয়ে ডালটা দিয়ে দিলাম। সবগুলো ডালই দিয়ে দিয়েছি। আর ডালটা যেহেতু ভিজিয়েছিলাম তো ফুলে অনেকটাই হয়ে গেছে। আর এখন দিব হচ্ছে বেগুন। বেগুনটা যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর বেগুনগুলো এই জন্য আমি একটু বড় করে কেটেছি যাতে করে দেখতে ভালো লাগে। আর এখন দিলাম হচ্ছে লবণ। লবণের সাথে অ্যাড করব হচ্ছে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা আমি প্রায় 1 চা চামচের মতোই দিয়েছি, কালার সুন্দর আছে, স্বাদও ভালো আসে। আর দিলাম 1/2 চা চামচের মতো মরিচের গুঁড়া, সাথে দিব অল্প একটু ধনিয়া গুঁড়া, অল্প একটু জিরার গুঁড়া। সবগুলো দিলাম, দিয়ে এখন আবার বেশ কিছুক্ষণ সময় নিয়ে এগুলোকে মিক্স করে নিব। তো এখন দিচ্ছি হচ্ছে পানি, অল্প কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা দিলে পানির মধ্যেই বেশ ভালো করে ডাল, সবজি সব কিছু সিদ্ধ হয়ে যাবে। পানিটা এমনভাবে অ্যাড করবেন যাতে করে সবজি আর পানিটা হচ্ছে প্রায় মাখা মাখা হয়ে যায়। ঠিক এরকম আমি পানিটা অ্যাড করেছি, এটা আপনারা আন্দাজ করে অ্যাড করে দিবেন। তো এখন সবগুলো ঢাকা দিয়ে অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। ঠিক এভাবে যখন ফুটে ওঠা শুরু হবে তখন আবার সুন্দর করে সবগুলোকে একটু মিক্স করে নিব। মিক্স করে মিডিয়াম টু লো ফ্লেম করে দেব চুলাটাকে। তারপরে হচ্ছে এটাকে রান্না করব পানিটা যত পর্যন্ত টেনে না আসে, ডালটা যত পর্যন্ত সিদ্ধ না হয়ে যায়, আর হচ্ছে সবজিগুলো গলে না যায়। বেশ কিছুক্ষণ রান্না করার পরে ঠিক এরকম একটা হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু ডালগুলো মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। আর সাথে হচ্ছে ডালগুলো, সবজিগুলো সবই সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিলাম যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো, এতে করে ফুলকপিটা ভাঙবে না। আর সাথে দিলাম হচ্ছে কাঁচামরিচ কুচি কুচি করে একটু বড় করে কেটেছি যাতে দেখতে সুন্দর লাগে। তো আবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব সবজিটাকে। সবজিগুলো ভেঙে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না, এই জন্য আমি জাস্ট চেক করে দেখছি যে ডালটা আর সবজিটা গলে গিয়েছে কিনা। মোটামুটি ভালোই গলে গিয়েছে। তো এই পর্যায়ে আমি করেছি চুলার আঁচটা হচ্ছে একদম হাই করে দিয়েছি। আর হাই করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছে হচ্ছে অল্প কিছুটা ধনিয়া পাতা।
ধনিয়া পাতা বেশি চাইলে আপনারা বেশিও অ্যাড করতে পারেন। তো বেশি ধনিয়া পাতা অ্যাড করলে এই সবজিটা একটু কালো হয়ে যায়, এই জন্য আমি অল্প দিলাম। তো পাশের চুলায় হচ্ছে আমি ফোড়ন দিব, এই জন্য প্যানটা বসিয়ে দিয়ে এর মধ্যে দিলাম হচ্ছে সয়াবিন তেল। সয়াবিন তেলটা যখন একটু গরম হয়ে যাবে সেই পর্যায়ে আমি দিব হচ্ছে 2-3টা শুকনা মরিচ, 2-3টা ছোটো ছোটো টুকরা করে কেটে তারপরে দিয়েছি, এতে করে সুন্দর গ্রান আসবে। আর ইম্পর্ট্যান্ট একটা জিনিস দিব, সেটা হচ্ছে পাঁচফোড়ন। এটা দিলে কিন্তু হোটেলের একটা সুন্দর যে স্মেল আমরা পাই সেটা পেয়ে যাব। প্রায় হাফ চা চামচের মতো পাঁচফোড়ন দিয়েছি। আর সাথে দিচ্ছি হচ্ছে 2টা পেঁয়াজ কুচি, মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ, আর সাথে দিব হচ্ছে 3-4 কোয়া রসুনের কুচি লম্বা করে কেটে নিয়েছি। তো সবগুলোকে এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডালের যে ফোড়নের কালারটা আসে সেই কালারটা আসা পর্যন্ত এটাকে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। তো এখন বেশ কিছুক্ষণ ভাজার পরে এটার সুন্দর একটা হালকা ব্রাউন কালার যেই পর্যায়ে চলে আসবে, এখন এই পর্যায়ে আমি চুলাটাকে কিন্তু অফ করে দিব। অফ করে দিয়ে এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে মরিচের গুঁড়া, খুবই সামান্য একটু মরিচের গুঁড়া দিব, এতে করে ফোড়নটা দেওয়ার পরে কালারটা সুন্দর আসবে। তো এই ফোড়নটাকে নিয়ে এখন আমি সবজি ভাজিটার উপরে ঢেলে দিচ্ছি। বেশ সুন্দর করে এটাকে মিক্স করে এখন আর 3-4 মিনিটের মতো রান্না করলে কিন্তু আমার এই সবজি ভাজিটা একদম রেডি, যেটা আপনি রুটি, পরোটা কিংবা ভাত যে কোনোটার সাথে সার্ভ করতে পারেন, যেটার কোনো তুলনা নেই। আর এটা অনেক বেশি হেলদি। আর দেখুন সবজিগুলো কিন্তু ভেঙে যায়নি, কিন্তু খুব সুন্দর একটা টেক্সচারে তৈরি হয়ে গেছে আমার এই মজাদার সবজি ডাল। তো আশা করি ভিডিওটা আপনারা এই শীতে ট্রাই করে দেখতে পারেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।